এই জন্যই লালমনিরহাটে আগে সর্বপ্রথম আন্দোলন করতে হবে। এখন আমাদের ঘুম ভেঙেছে, জাগতে হবে, চেতন হতে হবে, নিজের স্বধর্মকে ভালোবেসে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তাতে নারী পুরুষ কিছু মানব না, সবার আসতে হবে, সবার বুঝতে হবে। আর হে সনাতনী জাতি, আর কতকাল ঘুমিয়ে থাকবে? আর কতকাল ঘুমিয়ে থাকবে? নিজে বাঁচতে হলে কি করতে হবে? নিজে বাঁচতে হলে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না, এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের মৃত্যু হতে হয়, তথাপিও আমার সেই অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। ক্ষত্রিয়র কর্তব্য কি জানেন? ক্ষত্রিয়র কর্ম কি? ক্ষত্রিয়র কর্ম কি? না, যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ করা। যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। আগে ধর্ম, তারপরে যুদ্ধ। ক্ষত্রিয়র কাজ কি? সনাতনী জাতির মধ্যে যারা এই প্যারালাইসিস পয়জন ঢুকিয়ে দিবে, যারা জাতির হিংসা করবে, বর্ণবাদ সৃষ্টি করবে, ওদের বেঁধে বেঁধে প্রতিটা পুষ মাসের মধ্যে নর্দমার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 3 ঘন্টা করে প্রতিদিন। তবে এই বর্ণবাদ জাতি হিংসাকে দূর করতে হবেই হবে। এই বাংলাদেশে সব মুসলমান ঘর ভাঙতে যায় না, যায়? সব মুসলমান অন্যায় করেছে? করেনি। ওরা হাতে গোনা কয়েকজন সন্ত্রাসী, ওরা কোনো মুসলমান নয়। কোন মুসলমান কোন হিন্দুর বাড়ি ভাঙেনি, ওরা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। আর প্রকৃত মুসলমান যারা, আজও বাংলার বুকে মুসলমানরা একজন আর একজনকে ভালোবেসে অনেক কিছু থাকে না, আছে না? তাহলে মুসলমান যদি না হয় ওরা, তাই কি করে পারলো? আপনারা এতগুলো ক্ষত্রিয় এই জেলায় বসবাস করে এতগুলো লোকের যে ঘর বাড়ি ভাঙলো, আপনারা কি বসে বসে আঙুল চুষছেন না কলা খাইছেন? হ্যাঁ, কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি? অন্যায়কারীকে হয়তো হত্যা করে দাও নয়, নিজে হত্যা হয়ে যাও। তবু অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে? আমি সেই সনাতনে স্বীকৃতি দিয়েছি, আমি সেই সনাতনে নাম লিখিয়েছি যে সনাতনে কোনো অন্যায়কে গ্রহণ করে না। আমি সেই সনাতনী সন্তান যে সনাতনী কোনো ধর্মকে নিন্দা করে না। আমি সেই সনাতনী সন্তান যে আমার নিজের ধর্মের জন্য আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। আমি সেই সনাতনী হব যে সনাতনী নিজের মা বোনের সম্মান রক্ষা করতে জানে না, ও কোনো সনাতনী হতে পারে না, ও চারস। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি? অন্যায়কারীকে হয়তো হত্যা করে দাও নয়, নিজে হত্যা হয়ে যাও। তবু অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে? আমি সেই সনাতনে স্বীকৃতি দিয়েছি, আমি সেই সনাতনে নাম লিখিয়েছি যে সনাতনে কোনো অন্যায়কে গ্রহণ করে না। আমি সেই সনাতনী সন্তান যে সনাতনে কোনো ধর্মকে নিন্দা করে না। আমি সেই সনাতনী সন্তান যে আমার নিজের ধর্মের জন্য আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। আমি সেই সনাতনী হব যে সনাতনী নিজের মা বোনের সম্মান রক্ষা করতে জানে না, ও কোনো সনাতনী হতে পারে না, ও চারস। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার চোখের সামনে আমার ধর্মের মা বোনকে ধর্ষণ করবে, সেই ধর্ষককে হয়তো পুরুষাঙ্গ কেটে দাও, নয় তার মুন্ডু কেটে দাও, এটাই একমাত্র কর্তব্য। ধর্ষকের শাস্তি দুটোই হবে। ধর্ষকের জন্য কোনো মামলা হবে না, ধর্ষকের জন্য কোনো জেল হাজত করব না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম পৃথিবীর যে কারো দয়ায় বেঁচে থাকে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারো কাছে করুণার হাত বাড়াতে জানে না, করুণা করতে জানে। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে আসলে মানুষে মানুষে ভিড়াভাব থাকবে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে যেই আসুক তাকে ভালোবাসা দিতে যাবে।
এই ধর্মটার নামই সনাতন। আর ওই শিক্ষিতকে পরিত্যাগ করতে হবে যে শিক্ষিত নিজের জাতির জন্য এগিয়ে না আসতে পারে। ওই সাধুকে বর্জন করতে হবে যে সাধু নিজের জাতির জন্য কিছু না করতে পারে। এটা নয়, যখন যেমন তখন তেমন। বৈষ্ণব হলেও যদি কোনো নিজের জাতিকে, এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হয়, যদি এই দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হয়, বৈষ্ণব হয়ে ঘরে বসে থাকা যাবে না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। যদি নিজের জাতির প্রতি কোনো রাক্ষসে হানা দেয়, ওই রাক্ষসকে বধ করার জন্য করতাল থুয়ে করতাল ফেলে দিয়ে তখনই খাড়া নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। নিজের জাতিকে রক্ষা করার জন্য অসুরকে বধ করতে হলে করতে হবে। এটাই বৈষ্ণব ধর্মের নিয়ম হতে হবে। খালি করতাল বাজালে কাজ হবে না, হরে কৃষ্ণ গাইলে কাজ হবে না। যদি নিজের জাতিকে, আমার চোখের সামনে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করবে ওই অসুরকে, আর আমি করতাল বাজাবো, তা হবে না। হবে কি? আর আমাদের কি, হে সনাতনী জাতি, হে যুবকবৃন্দ, ভালো করে এখানে একটু বোঝার জন্য আমার যতগুলো কথা হবে দর্শনের দ্বারা কথা হবে, প্রত্যেকটা কথা বাস্তবের সাথে মিল রেখে কথা বলতে হবে। সনাতন ধর্ম বলছেন তার সঙ্গ ত্যাগ করো, নিজের আপন ভাইকে ত্যাগ করো যদি সে অধর্মের পথে থাকে। কি করবে? কাকে ত্যাগ করবে? যদি ভাইকেও ত্যাগ করা যাবে যদি অধর্মের পথে যায়, তাহলে এখন এই যে ধর্মযুদ্ধের জন্য বাঙালি সনাতনী জাতির যে সময় এসেছে, এই সময়ে যদি বাবা পর্যন্ত সন্তানকে বাধা দেয় তুই যাবি না, ওই বাবাকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে সমাবেশে যেতে হবে। ওই ভাইকে ঘরে আটকিয়ে রেখে যেতে হবে। তবু আমার সনাতনের স্বার্থে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো কপটতা নেই, যে ধর্মে কোনো ছল করা হয় না, যে ধর্মে কোনো মিথ্যা কথা বলা হয় না, যে ধর্মে কারো অন্যায় করে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। সেই ধর্মটাই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার নামই সনাতন ধর্ম। সেই ধর্মের নাম কি? সনাতন ধর্ম পৃথিবীতে, আমি বারংবার যে কথাটা প্রতিটা প্রায়টা এপিসোডে বলে দিচ্ছি, একটা কথা জানবে যে তোমার কোটি জন্মের স্বীকৃতি যে প্রভু করুণা করে এই সনাতন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, এটা তোমার স্বীকৃতি। তবে সাবধান, সনাতনী হয়ে তোমার ধর্মকে তুমি যেমন ভালোবাসো, অন্য ধর্মকে কখনো ঘৃণা করো না, অন্য ধর্মকে শ্রদ্ধা করো। এই জন্য সনাতন ধর্মে কি বলছে? নিজ ধর্ম নিধানাং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে কখনো ঘৃণা করিও না। কি অন্য ধর্মে ঘৃণার কথা বলছে? তাহলে নিজের ধর্মকে রক্ষা করার কথা বলেছে। অন্য ধর্মকে কখনো তুমি ঘৃণা করবে না, নিজের ধর্মটাকে প্রতিপালন করো। তাই যারা নিজের ধর্মকে পরিত্যাগ করছে এরা একজন মানুষের মধ্যে গণ্য নয়, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। যারা নিজের ধর্মকে পরিত্যাগ করে এরা পশুর চেয়ে কি? সনাতনী বীর পুরুষ কোন কা পুরুষ হয়ে জন্মগ্রহণ করা উচিত নয়। সনাতনী জাতির কোন বীর পুরুষ হতে হবে, কোন কা পুরুষ হয়ে জন্মগ্রহণ করা উচিত নয়।